মা, ও মা, ঘরে কি খাবার টাবার আছে? হ্যাঁ বাবা আছে, তুই খাওয়া দাওয়া কর। তুই সারাদিন কোথায় গেছিস লাগা? শোনো মা, তুমি তো জানো আমার নাম মামলা আছে। সেই বিষয়টা নিয়ে তো আমি এখন মনে করো বাড়িতে ঘুরতে পারি না। কোন সময় আইনের লোকে গ্রেফতার করে ফেলে। যদি তাই কথা হ্যাঁ, চুপচাপ আমার জন্য দিলা খাবার ব্যবস্থা করো। শোনো শোনো, তুমি যে সারাদিন টইটু করে ঘুরো, আর তোমার জন্য মামলা হবে না কেন? তুমি শুধু অন্যায় করো। অন্যায় লোকেদের কোনো সমাজে দাম নাই। মা গো, ঠিকই কইছো, কিন্তু এই সমাজও কোনোদিন অন্যায়ের কোনো দাম নাই। ইহকালও দাম নাই, পরকালও দাম নাই। আমি এখন থেকে ভালো হয়ে চলবো। শোনো, তুমি অন্যায় করছো, ভালো কথা, বসো খাও। বাদ দিছে খাও। ঠিক আছে মা, দৌ। মা, দেওয়ার দরজা হইলা কে আইছে? আমি তো বাবা বুঝতে পারতাছি না। কি বাড়িতে কেউ আছেন? মা, আমার একটু রুকে রাখো, ওর বুঝতে পারতাছি না কে যেন দরজা টাকাইতেছে। ও মা, এই দরজা মেলন, বাড়িতে কেউ আছে? মা, আমার সম্ভাবনা আইনি লোক হবে। আমি এখন রুকাই ফুরি, তুমি দরজাটা মেলো। কি এতক্ষণ দরজা ডাকাইতে এতক্ষণ সময় লাগে? শুনেন স্যার, কি মনে করে আপনারা আসছেন? শুনেন, আপনার ছেলের নাম কি আনিস না? হ্যাঁ, আমার ছেলের নাম আনিস। ওর নামে থানাতে জিটি আছে, ওয়ারেন্ট আছে, ওর নামে মামলা হয়েছে। আমার ছেলের অপরাধ কি? অপরাধ এটাই, আপনার ছেলেকে মনে করেন আমরা হাতে নাতে গ্রেপ্তার করবো, কারণ অপরাধ করছে বলে তো ওর নামে চিঠি হয়েছে। অপরাধ করে টাওয়ার পাবেন কি অপরাধ করছে। স্যার, আপনাদের কথাটা বিষয়টা আমি কোনোভাবে বুঝতেছি না। হাই রে হাই, এই টাইমে পুলিশ আইছে, যদি ধরে ফেলা আমার উপায় কি? এও তো একটা দুইটা লাগবে না, লাখটা লাগবো, আমার বাড়ি গাড়ি সব যাইব। আমি এখন রুকাই ফুরি। হ্যালো সুগাইস, আসসালামু আলাইকুম। এই কন্টেন্টটা বানানোর কোনো উদ্দেশ্য নাই। কেন বানাইছি? আজকাল সমাজে এইগুলা হইতাছে, সেই কারণে নিয়ে আপনারা সতর্ক থাকবেন, সুন্দর করে চলবেন, কোনো মামলা যাতে হামলা যাতে না হয় এই হিসাবে চলবেন, সেই বিষয় নিয়ে আমি কন্টেন্টটা বানাইলাম। আর কন্টেন্টটা যদি ভালো থেকে ভালো হয় কমেন্টটাতে জানাবেন। আর এমন এমন সুন্দর সুন্দর আমি আপনাদের মাঝে আমি আপনাদের আনিস ভাই এমন এমন কন্টেন্ট দিব, এই প্রত্যাশায় আমি আনিস রহমান আনিস ভাই আপনাদের মাঝে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।